নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব আচারি বেগুন। তো আমি এখানে কিছু পরিমাণ বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে আমি একই রকমভাবে কেটে নিয়েছি। আর আচারি বেগুন করতে গেলে একটু টক জাতীয় জিনিস লাগে। আমি তার জন্য এখানে কাঁচা আমটা এখন একটু পাকার সময় হয়েছে, তাই একটু হলুদ হয়ে গেছে। কিছু পরিমাণ কাঁচা আম নিয়েছি আর এখানে শুকনো মশলা হিসেবে নিয়েছি ধনে, সর্ষে, মৌরি, মেথি, জিরে এবং শুকনো লঙ্কা। আর এখানে কিছু পরিমাণ আমি রসুন থেতো করে নিয়েছি। আর এখানে বাটা হিসেবে নিয়েছি কালো সর্ষে বাটা, আদা এবং কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। এখন সবার প্রথমে আমি এই শুকনো মশলাটাকে ভালো করে ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি সবার প্রথমে শুকনো লঙ্কাগুলোকে দেবো, তার কারণ শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে। আর বন্ধুরা, আমাদের এখানে আজ লোডশেডিং, তাই সেরকম আলো হচ্ছে না, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন কেমন। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি আর মশলাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, লঙ্কাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আর যে মশলাগুলো ছিল সব আমি একসঙ্গে দিয়ে দেবো। হ্যাঁ, খুব বেশি আমি একদম করবো না, পুড়িয়ে ফেলবো না, তাহলে তিতো লাগবে। হালকা একটুখানি কালার আসবে, তখন আমি গ্যাস অফ করে দেবো। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার বেগুনটাকে আমি হালকা করে ভেজে নেব। খুব ভালো করে আমাকে ভাজতে হবে না, তার কারণ বেগুন খুব নরম, গলে দিলে বা মশলার সঙ্গে যখন করবো তখনই গলে যাবে। বন্ধুরা, আমার বেগুনটা আমি খুব হালকা করেই ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে আরেক কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আমটাকে আমি খুব হালকা করে ভেজে নেবো। হালকা করে বলতে এখনকার আম তো একটু মিষ্টি পেকে যাওয়ার সময় এটা একটু নরম হতে একটু সময় লাগে, তাই আমি একটু নুন হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি একটু ঢেকে দেবো যাতে আমটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। বন্ধুরা, আমার এই যে আমটা অনেকটা গলে এসেছে। এখন আমি কড়াইয়ে মেথি ফোড়ন দেবো। মেথিটা দিয়ে দিলাম আর রসুনটা আমি দিয়ে দেবো, একসঙ্গে দুটোকে হতে দেবো। এটা হয়ে গেলে আমি সর্ষে, কালো সর্ষে এবং আদা, কাঁচা লঙ্কা যেটা বেটেছি সেটা দেবো। একদম আমি ব্রাউন কালার করবো না, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সর্ষে কাঁচা লঙ্কাটা দেবো। এবার বন্ধুরা, আমি সর্ষে বাটা, কাঁচা লঙ্কা এবং আদা বাটাটা আমি দিয়ে দেবো। এর সঙ্গে আমি নুনটাও দিয়ে দেবো, হলুদটাও দিয়ে দেবো এবং লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে আমি কষাতে থাকবো। খুব বেশি কষাবো না, তার কারণ সর্ষে দেওয়া আছে, তাহলে তিতো হয়ে যাবে। একটু কষে গেলে তারপরে আমি বেগুনটা দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি বেগুনটা দিয়ে দেবো, বেগুনও দিয়ে দেবো, আমটাও দিয়ে দেবো, তার কারণ আমটা একদম পুরো গলে গেলে তবে আচারে বেগুনের টেস্টটা ভালো আসবে। এখন আমি এই আমটাও আমি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে ভালো করে ফুটে দেবো, ঢেকে দেবো। বন্ধুরা, আমি যে শুকনো মশলাটা ভেজে রেখেছিলাম, এই যে এখন আমি শিলনোড়ায় আধা ভাঙা করে নেব। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলে দেখবো কীরকম অবস্থায় আছে। দেখুন, কালারটা কত সুন্দর হচ্ছে, বেগুনগুলো অনেকটা গলে এসেছে। এখন আমি উপর থেকে যে শুকনো মশলাটা আমি ভেজে রেখেছিলাম কিছুটা পরিমাণে আমি দেব, যাতে বেগুনের মধ্যে মশলাগুলো যায়। আবার যখন আমি নামাবো তখন দেব। হ্যাঁ, আর বেগুন, আম সব কিছু যেন গলে গিয়ে একটা খেতে টেস্টি হবে। আমটাকে আমি ভালো করে গলিয়েও দিচ্ছি, খেতে কিন্তু অপূর্ব লাগে। বন্ধুরা, একদিন করে দেখবেন। আবার আমি ঢেকে দেবো। বন্ধুরা, আমার আচারি বেগুন প্রায় শেষ। এখন ওপর থেকে আরেকটু মশলা আমি ছিটিয়ে দিয়ে দেবো। দেখুন, ওপরেও তেল উঠে আসছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে ঢেকে দেবো। বন্ধুরা, আমার এই যে আচারি বেগুন হয়ে গেছে, দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন।
আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আমরা একসাথেই পথ চলি, ভালো লাগবে। রাখছি, কেমন?